আওয়ামী লীগ, শেখ পরিবার, শেখ মুজিব, এদের ভিতরে মুক্তিযুদ্ধ নিয়ে একটা হীনমন্যতা ছিল। শেখ মুজিবের তারা তো মুক্তিযুদ্ধকে ওন করে সবসময়। ব্যবসা করে। শেখ হাসিনা, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে, ওন করে না। তো ওন যে করে না সেটা তো এক্সাম্পল অনেকগুলো আপনাকে দিলাম এর আগে। তাজউদ্দিন আহমেদের লেখা পড়লে দেখবেন যে তিনি শেখ মুজিবকে বহুবার বলছেন যে, মুজিব ভাই, আমরা কিভাবে যুদ্ধটা অর্গানাইজ করলাম এই গল্পটা তো আপনাকে বলা হয় নাই। অনেকবার বলছেন, শেখ মুজিবের বাসায় খেতে খেতে বলেছেন, মিটিংয়ে বলেছেন, আপনি একদিন চলেন, মেহেরপুরে চলেন, বৈদ্যনাথ তলায়, আমরা ওপার থেকে এপারে এসে কিভাবে স্বাধীনতা ঘোষণা করলাম, অস্থায়ী সরকার হলো, বহুবার বলেছেন। শেখ মুজিব কিন্তু কোনোদিন যায় নাই। দেখেন, ক্ষমতা নিয়েছে, এসে কিন্তু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুইটাই হইছে শেখ মুজিব, কিন্তু তার একবার কি দরকার ছিল না যে এই ছেলেপেলেগুলো যুদ্ধটা কিভাবে করলো? এখন যেভাবে সবাই দেখছেন না আবু সাইদকে সম্মান জানাতে রংপুরে যাচ্ছে, শেখ মুজিব তো কোনোদিন যায় নাই। মুজিবনগরে কিভাবে যুদ্ধটা অর্গানাইজ করতে হয়েছে, কেন করলেন না? এই হীনমন্যতা আওয়ামী লীগের মধ্যে ছিল যে আমাকে ছাড়া, আমার নেতৃত্ব ছাড়া, আমি ফ্রন্ট লাইনে না থেকে কিভাবে এটা হইল। অথচ শেখ পরিবারের সবাই কিন্তু ওয়েল প্রোটেক্টেড ছিলেন, মাসে মাসে ভাতা নিয়েছেন, ১,৫০০ টাকা, ১৬০০ টাকা তারা পরিবার ভাতা নিয়েছেন। জয় যখন হয়, শেখ হাসিনার যখন প্রথম বাচ্চা হয়, সিএমএইচ থেকে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিপূর্ণভাবে পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, প্রোটেকশনে, গ্যারান্টিতে ছিলেন। আর শেখ মুজিবও পাকিস্তানের জেলে ছিলেন না, খুবই ভিআইপি প্রোটেকশনে ছিলেন। তাকে বাঙালি শেফ পর্যন্ত দেওয়া হয়েছে তার খাবারের জন্য।